আচ্ছা, এইচআরএম সফটওয়্যারটা কি? এইচআরএম সফটওয়্যারটা হচ্ছে এমন একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা অফিসের এইচআর যে ডিপার্টমেন্টটা থাকে, সেই এইচআর ডিপার্টমেন্টের যে কাজগুলো, যেমন এমপ্লয়ি রিক্রুটমেন্ট থেকে শুরু করে এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স, তারপর হচ্ছে আপনার পেরোল থেকে শুরু করে এভরিথিং আপনি ডিজিটালি অনলাইনে ম্যানেজ করতে পারবেন, এবং যার কারণে হচ্ছে আপনার এইচআর ডিপার্টমেন্টের হিউম্যান রিসোর্স এবং হচ্ছে আপনার কস্টিং দুটোই সেভ হবে। যেমন ধরেন এইচআর ডিপার্টমেন্টে যদি আপনার 1 থেকে 2 জন লোক থাকে মোটামুটি মিডল কোম্পানিদের জন্য, সেই ক্ষেত্রে একটা সফটওয়্যার দিয়ে আপনি যে কাজগুলো করতে পারবেন, সফটওয়্যার না থাকলে দেখা যাবে সেখানে আপনার 1 থেকে 2 জনের জায়গায় 5-7 জন লোক লেগে যেতে পারে, যেরকম কোম্পানি পেরোলটা সেট আপ করতে প্রচুর সময় লাগে। সো আজকে আমি দেখাবো একটা অটোমেটেড সিস্টেম যেটার মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে আপনার কোম্পানির এইচআর রিলেটেড যত কাজ আছে সেগুলো ম্যানেজ করতে পারেন। সো এটা হচ্ছে আমাদের আসলে এইচআর সফটওয়্যার। এখানে প্রথমে আপনার এটা আমরা হচ্ছে আপনার ইউআরএলে বা ডোমেনে সাধারণত সেট আপ করে দিয়ে থাকি। সো ডোমেনে ঢুকলে প্রথমেই আপনাকে লগ ইন করতে বলা হবে, এবং লগ ইন করার পর আপনি এরকম একটা প্রাইভেট ড্যাশবোর্ড দেখতে পাবেন। ড্যাশবোর্ডের মধ্যে আপনার প্রোফাইল, শিফট শিডিউল, অথবা আছে কারো বার্থডে আছে কিনা, এমপ্লয়ি অ্যাপ্রিসিয়েশনস কী কী হচ্ছে, আপনার লিভে কে কে আছে আজকে, ওয়ার্ক ফ্রম হোম কে কে করছে, এবং জয়েনিং এবং ওয়ার্ক অ্যানিভার্সারি আজকে কী কী আছে, এবং বিভিন্ন ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। এই ডিটেলসগুলো আর অ্যাডভান্স ড্যাশবোর্ডের মধ্যে আপনি আরও কিছু ডিটেলস আপনি অ্যাট এ গ্লেন্সে দেখতে পারবেন আর কি। সো এই ফিচার্সগুলো ওয়ান বাই ওয়ান আমি এক্সপ্লেন করছি। সো লগ ইন করার পর প্রথমেই যদি প্রাইভেট ড্যাশবোর্ডে আমি যাই, সেক্ষেত্রে আপনার দিনের শুরুতে অফিসে এসে পিসিতে বসে লগ ইন করি, প্রথম কাজ যেটা হবে ক্লক ইন করে ফেলা। ক্লক ইন করে ফেললাম মানে হচ্ছে আমি অফিসে এসে আমি কাজ শুরু করে দিয়েছি। সো অফিস থেকে ক্লক ইন করছি নাকি হোম থেকে করছি সেটাও পসিবল। আর হচ্ছে আপনার এমপ্লয়িরা, এখানে আপনি এমপ্লয়িদের জন্য এখানে আইপি রেস্ট্রিক্ট করে দিতে পারেন, লোকেশন রেস্ট্রিক্ট করে দিতে পারেন। সো কেউ অফিসে আসার আগে বাসে বসে অথবা জার্নিতে ক্লক ইন করতে পারবে না, বা এটা পসিবল না। সো প্রথমত আমি ক্লক ইন করে নিলাম, এবং ক্লক ইন করার সঙ্গে সঙ্গে আমার অ্যাটেন্ডেন্সটা আজকের জন্য সেভ হয়ে গেল। দেন হচ্ছে আমি আমার কাজ করতে থাকলাম। আর এই এইচআর সফটওয়্যারের মধ্যে যেটা পাচ্ছেন, এইচআর ডিপার্টমেন্টের মধ্যে এমপ্লয়িদের যারা যারা এমপ্লয়িগুলো আছেন, তারপর লিভস আছে, লিভস ম্যানেজমেন্ট, আপনাকে আপনার কোম্পানিতে ছুটি চাওয়ার জন্য অ্যাপ্লিকেশনের মাধ্যমে আসলে অ্যাপ্লিকেশন প্রিন্ট করে মেইল করে এই জিনিসগুলো আর এখন করতে হবে না। এইটা আসলে লিভ ম্যানেজমেন্টটা অনলাইনেই এমপ্লয়িরা অ্যাপ্লাই করতে পারবে, এবং এইচআর যে আছে, এইচআর হেড, উনি এগুলো অ্যাপ্লিকেশন রিভিউ করে অ্যাকসেপ্ট করা অথবা রিজেক্ট করা, অ্যাপ্রুভ, রিজেক্ট, এডিট, ডিলেট অথবা ভিউ করে এটা অ্যাপ্লিকেশনগুলো দেখা। সো এই জিনিসগুলো দেখতে পারবে আর কি। সো শিফট রোস্টার হচ্ছে আপনার অফিসের মধ্যে যে শিফটিং থাকতে পারে, ডে শিফট, নাইট শিফট। সো কে কোন শিফটে কাজ করছে বা তাদের শিফট চেঞ্জ করতে পারবেন আপনি এখান থেকে। অ্যাটেন্ডেন্সে গিয়ে আপনার এমপ্লয়িদের অ্যাটেন্ডেন্স আপনি অ্যাটেন্ডেন্সে দেখতে পাবেন। সো এই যে যদি দেখেন যে এমডি সাদিক আহমেদ 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একদিনও সে অফিস করেনি, সবগুলোই ক্রস চলে আসছে এখানে। আর এখানে যদি সে অফিস করতো তাহলে এখানে আর টিক চিহ্ন চলে আসতো আর কি। সো তারপর যদি হলিডেতে যাই, আপনি আপনার অফিসের হলিডেগুলো এখানে সেট আপ করতে পারবেন। ডেজিগনেশন থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, এবং অ্যাপ্রিসিয়েশন, আপনার কোম্পানির কেউ ভালো কাজ করছে তাদেরকে বিভিন্ন লেভেল অথবা অ্যাওয়ার্ডের মাধ্যমে অ্যাপ্রিসিয়েট আপনি করতে পারবেন, এবং এই অ্যাপ্রিসিয়েশনটা আপনার কোম্পানির অল এমপ্লয়ি দেখবে। সো এটা একটা আসলে মোটিভেশন হিসেবে কাজ করে। এবং ওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে টাস্ক আছে এবং টাইম শিট আছে। আসলে আপনার কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়ি কেউ না কেউ কিছু না কিছু কাজ করছে অবশ্যই, এবং অনেক সময় অনেকে কাজ ফাঁকি দিয়ে বসেও থাকে। সো সেই ক্ষেত্রে আপনি টাস্ক অ্যাসাইন করতে পারেন। যেমন ধরেন, ফর এক্সাম্পল, আমি একজন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, আমি মিস্টার এক্সকে বা মিস্টার ওয়াইকে আমি অ্যাসাইন করে দিলাম যে আজকে তুমি হচ্ছে আজকে ফেসবুকে বুস্টিং করে দিবা। আমি ফেসবুকে বুস্টিংয়ের কাজের নেমটা দিয়ে দিলাম। কোনো প্রজেক্টের আন্ডারে যদি কাজটা হয় তাহলে সেই প্রজেক্টটা সিলেক্ট করে নিব। তাকে আমি একটা ডেডলাইন দিয়ে দিব যে ভাই তোমাকে আমি এই কাজটা এখন দিচ্ছি, তুমি আগামীকালকের মধ্যে আমাকে কমপ্লিট করে দিবা, এবং এটা আমি কাকে দিচ্ছি কাজটা আমি তাকে সিলেক্ট করে দিব। কাজের যদি কোনো ডিটেলস থাকে এডিশনাল, আমি ডিটেলসগুলো দিয়ে দিব। আদার ডিটেলস থাকলে সেগুলো প্রায়োরিটি বেসিসে হাই, লেভেল, লো, এগুলো আসলে সিলেক্ট করা যায়। যদি কোনো জরুরি ফাইল থাকে, যদি গ্রাফিক ডিজাইনের কাজ হয়,
যে এই ছবিটা এডিট করে দিতে হবে, সেক্ষেত্রে আমি ফাইলটা চুজ করে দিয়ে দিতে পারবো, এবং টাস্ক ক্যাটাগরি এখানে আমি দিতে পারবো। সো এই জিনিসগুলো সিলেক্ট করে তাকে যখন আমি কাজটা অ্যাসাইন করে দিব, তখন সে যখন লগ ইন করবে এমপ্লয়ি, আমি এটা আসলে অ্যাডমিন ড্যাশবোর্ডে আছি। সো এমপ্লয়ি যখন তার এখানে লগ ইন করবে, তখন সে এখানে তার টাস্কটা সে অ্যাট এ গ্লেন্সে দেখতে পারবে যে তার কী কী কাজ আছে। যেমন দেখেন, আমি আসলে অনেকগুলো পেন্ডিং টাস্ক আমার রয়ে গেছে, ইনকমপ্লিট, এগুলো ডেডলাইন চলে যাওয়াতে। সো সে যখন টাস্কটা দেখবে, তখন টাস্কে ভিউ করে সে স্টার্ট টাইমার দিয়ে কাজ শুরু করে দিবে আর কি। সো আপনি মাস শেষে দেখতে পারবেন আপনার কোন এমপ্লয়ি কত ঘন্টা কাজ করেছে, কোন প্রজেক্টের উপর কাজ করেছে। অর্থাৎ আপনার অফিসের সব কাজের ডিটেলস এবং ট্র্যাক আপনি একটা প্ল্যাটফর্মের মধ্যে পাচ্ছেন। সেটা হয় অফিসে বসে দেখতে পাচ্ছেন, না হয় দেশের বাইরে বা অফিসের বাইরে যে কোনো জায়গা থেকে আপনি আপনার অফিসে কে কী করছে এই জিনিসগুলো আসলে ট্র্যাক করতে পারছেন। আজকাল আমরা সবাই অফিসে আসলে সিসি ক্যামেরা দিয়ে আসলে দেখি কে কী করছে না করছে, বাট এখন আসলে ডিজিটালাইজড অনেক সলিউশন চলে আসছে। সো আমাদের এই সলিউশনের মাধ্যমে কে কী করছে, কী কাজ করছে, কোন কাজে কত সময় লাগছে, এই জিনিসগুলো এইচআর মাস শেষে রিভিউ করতে পারবে যে একজন এমপ্লয়ি হচ্ছে 3 ঘন্টা লাগিয়ে এই কাজটা করলো, তার আসলে এখানে 3 ঘন্টা লাগার কথা ছিল না, সে এটা 1 ঘন্টার মধ্যেই হয়তো করতে পারতো। সো এই রিপোর্টগুলো নিয়েও আপনি মাস শেষে বসতে পারবেন। টাইমশিটের মধ্যে এই জিনিসগুলো দেখা যাবে যে কে কতটুকু কোন কাজটা নিয়ে কখন কাজ করেছে বা কত সময় কাজ করেছে। এবং ফাইন্যান্সের মধ্যে এখানে কিছু ফাইন্যান্সিয়াল ডিটেলস অথবা ডকুমেন্টস অথবা রেকর্ডস আপনি সেভ করে রাখতে পারেন, আপনার যদি কোনো স্পেসিফিক প্রোডাক্ট অথবা সার্ভিস থাকে। এগুলো আসলে এডিশনাল ফিচার্স, এগুলো দিতে পারেন। ইভেন্টস হচ্ছে আপনার কোম্পানিতে বিভিন্ন ধরনের ইভেন্টস থাকতে পারে, প্রোগ্রাম থাকতে পারে। সো সেই ইভেন্টগুলো যখন অ্যাড করে দিবেন, এমপ্লয়ীদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে হচ্ছে অমুক দিন আমাদের অফিসে মানে এই টাইম থেকে একটা প্রোগ্রাম রয়েছে বা প্রোগ্রাম অ্যাসাইন করা হয়েছে। এবং মেসেজের অপশনও আছে, এটা খুবই সুন্দর একটা ফিচার আসলে। আপনি কাউকে কোনো কাজ দিয়েছেন অথবা কোনো টাস্ক দিয়েছেন, সেই ক্ষেত্রে তাদের সঙ্গে কমিউনিকেশন করতে পারবেন। দেখা যায় অনেক অফিসে আমরা ফেসবুক বন্ধ করে রাখি, সো সেই ক্ষেত্রে ফেসবুক হোয়াটসঅ্যাপ অফ থাকে। তো সেই ক্ষেত্রে মেসেজিং আসলে এই ফিচারটা আপনাকে ভালো সাপোর্ট দিবে। আর তারপর হচ্ছে নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডের মধ্যে আপনার অফিসের যদি কোনো টোটিস থেকে থাকে, সেই ক্ষেত্রে নোটিশ বোর্ডে আপনি এটা অ্যাড করে দিতে পারেন। নোটিশটা এমপ্লয়িরা মেইলও পাবে, প্লাস হচ্ছে যে আপনার এখানে লগ ইন করলে তারা দেখতে পারবে। এবং পেরোল জিনিসটা বুঝতেই পারতেছেন, স্যালারি শিট আমরা আসলে যেটা তৈরি করি মাস শেষে 200, 300, 500 এমপ্লয়ির জন্য স্যালারি শিট তৈরি করাটা, এটা আসলে খুবই একটা হ্যাসেলজনক কাজ, এবং এটার পিছনে প্রচুর টাইম কনজিউম হয় এবং আপনার ম্যান পাওয়ারও প্রচুর লেগে থাকে এটার পিছনে। সো আমাদের এই সফটওয়্যারের মধ্যে আপনি পাচ্ছেন অটোমেটিক পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি যখন একজন এমপ্লয়িকে অনবোর্ড করবেন, এইচআর থেকে যখন একজন এমপ্লয়িকে অনবোর্ড করবেন, তখন আপনি তার স্যালারি ডিটেলস, কত ঘন্টা সে কাজ করছে, এগুলো সব কিছু আপনি ইনপুট দিয়ে দিবেন। এবং স্যালারি ডিটেলস আপনি সব কিছু ইনপুট দিয়ে দিবেন। এবং হচ্ছে আপনি এখানে সেটিংস থেকে পেরোলে গিয়ে আপনি হচ্ছে টিডিএস থেকে শুরু করে, পেরোলের সেটিংসে গিয়ে আপনি স্যালারি গ্রুপ টিডিএস থেকে শুরু করে, তারপরে আপনার হচ্ছে স্যালারি ডিডাকশন। ধরেন আপনার 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার মধ্যে কেউ যদি 4 ঘন্টা করে বা আধা ঘন্টা লেটে আসে, অনেক অফিসে এরকম নিয়ম থাকে যে আধা ঘন্টা লেটে আসলে বা 10 মিনিট লেট হলে, 3 দিন লেট হলে একদিনের স্যালারি কাটা যায়। সো এই জিনিসগুলো আপনি মানে এভাবে এখানে সেট করে রাখতে পারবেন এবং সেটিংস করে রাখতে পারবেন। এবং মাস শেষে যখন আপনি পেরোলে যাবেন, যে 2024 সাল মান্থলি স্যালারি সাইকেল, এবং ধরেন যে অক্টোবর মাসের স্যালারি আপনি বের করবেন, এখানে একজন এমপ্লয়ির আপনি নাম লিখলেন, এখানে একজন এমপ্লয়ির নাম লিখে আপনি যখন জেনারেট করবেন, তখন তার ইনকাম এক্সপেন্স ক্লেইম সহ টোটাল স্যালারি শিটটা তার এখানে রেডি হয়ে চলে আসবে আর কি। আচ্ছা, এখানে হচ্ছে এই এমপ্লয়ীদের স্যালারিগুলো আসলে সেট আপ করা নেই ওইভাবে, যার কারণে এখানে আসছে না। বাট এমপ্লয়ি যখন রেগুলারলি এইটা আসবে। আচ্ছা, এটাও আসতেছে না, কারণ হচ্ছে নভেম্বরের এই মাসের নভেম্বরে আসলে তার কোনো অ্যাক্টিভিটিস নাই, যার কারণে। বাট আপনি যখন রেগুলার যখন এমপ্লয়িরা ক্লক ইন ক্লক আউট করবে, তখন সেই ক্ষেত্রে আপনি এমপ্লয়ির নাম লিখলে এখানে চলে আসবে। সো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে জেনারেট করে
আপনি এই নেট স্যালারি কত আসতেছে, ডিউরেশন কি, এগুলো আপনি আসলে দিতে পারবেন বা বের করতে পারবেন। এবং এই যে স্যালারি স্লিপ এটাকে আমরা যেটা বলি, স্যালারি স্লিপটাও আসলে ডাউনলোড করে বের করে ফেলা পসিবল। এবং এমপ্লয়ি স্যালারিগুলো এখানে সেট করতে পারবেন, সেট অথবা এডিট বা যাই কিছুই করা লাগে সেগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। এবং এইখানে আসলে ক্যালকুলেশন টিডিএ অথবা আর যাই থাকে এগুলো আসলে এইচআররা বেশি বুঝে, সো এগুলো করতে পারবেন আর কি। এবং এখানে ট্যাক্স রিপোর্ট, অনেক কোম্পানি হচ্ছে আপনার এমপ্লয়ীদের হয়ে স্যালারি ট্যাক্স পরিশোধ করে থাকে, যাদের আসলে ইয়ারলি, আমি যতটুকু জানি ইয়ারলি 2 লাখ টাকার উপরে যদি স্যালারি থাকে তাহলে তাদের ক্ষেত্রে ট্যাক্সটা অনেক কোম্পানি নিজেরা বেয়ার করে করে। সো এইটাও আসলে ট্যাক্স রিপোর্ট থেকেও আপনি আসলে তাদের জন্য ট্যাক্স পরিশোধ করে দিতে পারবেন, অথবা ট্যাক্সগুলো এখানে জেনারেট হবে অটোমেটিক কত টাকা ট্যাক্স আসছে। এবং টাইম লগ রিপোর্টের মধ্যে আপনি দেখতে পারবেন কে কতটুকু আসলে কাজ করছে বা রাইট নাও কে কী করছে। লিভ রিপোর্টে কে কতটুকু কয়টা লিভ নিয়েছে, কি করেছে না করেছে, এগুলো আবার আপনি মাস অনুযায়ী, বছর অনুযায়ী ফিল্টার করতে পারবেন। এবং অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আপনার অ্যাটেন্ডেন্সের রিপোর্ট দেখতে পারবেন। এবং সেটিংসের মধ্যে আপনার এই সফটওয়্যারটা আসলে কীভাবে কাজ করবে, কীভাবে কী হবে, এই জিনিস সব ডিটেলসগুলো আপনি আসলে দেখতে পারবেন আর কি। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের বেসিক এইচআরএম সলিউশনের একটা ওভারভিউ আর কি। সো তারপরেও যদি আপনারা এই সফটওয়্যারটা দেখতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এই এই লিঙ্কটা এবং এখানে লগ ইন করার ডিটেলসটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সো সেই ক্ষেত্রে আপনারা লগ ইন করেও এই ডেমোটা চেক করতে পারেন। আর সফটওয়্যারটি প্রয়োজন হলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমাদের মেসেজ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সো যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে মেসেজ করতে পারেন। ধন্যবাদ।